মহাচিন্তায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। যখনই তিনি আসানসোলে আসেন, সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি একটি করে মতামত ব্যক্ত করেন। আজকে তিনি ভীষণ চিন্তায়। বাংলার হিন্দু সমাজ আজ বিপন্ন এবং এই হিন্দু সমাজকে বাঁচাতে, হিন্দুত্বকে বাঁচাতে হিন্দুদিকে এক হতে হবে, এমনই ডাক দিয়েছেন অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বার্নপুরের রামবাঁধে ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরে আসেন তিনি। এই মন্দিরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে, পুষ্পাঞ্জলিও দেন তিনি। পরে তিনি বলেন, এই জগদ্ধাত্রী পুজো আমাদের বাংলায় এবং সনাতন হিন্দু ধর্মের অন্যতম পুজো, কিন্তু আজ সমগ্র বাংলায় যেভাবে সনাতন ধর্মের উপর আক্রমণ করা হচ্ছে তা আটকাতে একমাত্র উপায় হলো সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করা। সবাইকে হিন্দু ধর্মকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে। এখানে মা কালীর মূর্তি কাটা হচ্ছে, মাথা কেটে নেওয়া হচ্ছে, পরে সেই মূর্তিকে জোর করে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। বলতে গেলে কোথাও না কোথাও প্রতিদিন হিন্দু ধর্ম আক্রান্ত হচ্ছে। ভীষণ চিন্তিত বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসলে এই বিজেপি অত্যন্ত মিথ্যে কথা বলে। বিজেপির প্রতিটি বিধায়ক অত্যন্ত মিথ্যা কথা বলে। এদের হিন্দু নিয়ে, হিন্দুর প্রতি ভালোবাসা একটি লোক দেখানো, লোক ঠকানো ভালোবাসা। আসামে 14 লক্ষ হিন্দুকে এনআরসির অধীনে ফেলে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। বিহারে SIR হওয়ার পরে দেখা গিয়েছে সবচেয়ে বেশি যাদের নাম কাটা গিয়েছে তারা হিন্দু, এবং যে কালী মূর্তির মাথা কেটেছে সে একজন হিন্দু। এর আগে যে সরস্বতী মূর্তি ভেঙেছিল সে বিজেপির পঞ্চায়েত সদস্য। পাকিস্তানকে যেসব গুপ্তচর, পাকিস্তানকে যেসব দেশের তথ্য তুলে দিয়েছিল, তাদের যারা ধরা পড়েছে তাদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির সাথে যুক্ত। প্রশ্নটা হচ্ছে, এবং শুধু তাই নয়, মুসলিম দেশগুলিতে যে গোমাংস রপ্তানি করা হয় তার অধিকাংশই বড় বড় হিন্দু ব্যবসায়ীদের, এবং তারা বিজেপির সাথে অধিকাংশই যুক্ত। বিজেপি অন্ন, বস্ত্র, বাসস্থানের রাজনীতি করে না, ধর্মের রাজনীতি করে। তবে ধর্মের রাজনীতিটা সবটাই লোক দেখানো। বিধায়ক অগ্নিমিত্রা পাল কখনোই বলেন না হিন্দুস্তান কেবলস খুলতে হবে, MMC খুলতে হবে, HFC খুলতে হবে, BOGL খুলতে হবে। তিনি কখনোই কোনো সুষ্ঠু চিন্তা ভাবনার প্রকাশ করেন না। লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই গ্রেপ্তার হলো, তিনি পথে বসলেন না। তিনি পথে বসলেন এবং ঘোষণা করলেন জিহাদি ধর্ষকদের ফাঁসি দিতে হবে। টায়ার চালিয়ে তিনি প্রতিবাদে বসেন, কিন্তু সেখানে অপূর্ব বাউরি, অপু বাউরি নামে এক হিন্দু যুবকও গ্রেপ্তার হয়, এবং আজ চার্জশিট জমা পড়ে। সেই চার্জশিটে দেখানো হয়েছে যে 3 জনকে ধর্ষণ কাণ্ডে সহপাঠীর সাথে যুক্ত রাখা হয়েছে গণধর্ষণের ইয়েতে। তাদের মধ্যে অপু বাউরি হচ্ছে একজন হিন্দু। কার্যত হিন্দুত্বের নামে, RSSের হিন্দুত্বের নামে এরা ভারতবর্ষে এবং বাংলায় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদ বহন করে। অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভায় বিধায়ক কোটায় কত প্রকল্প জমা দিয়েছেন, কত টাকার প্রকল্প এবং কী কী প্রকল্প জমা দিয়েছেন, আজ পর্যন্ত তিনি তার বিধানসভার ভোটারদের জানাননি। এটাই ওনার ব্যর্থতা। দেখুন, এটা মানে আমার মনে হয় মায়ের আশীর্বাদ যে আজকের দিনে, জগদ্ধাত্রী পুজোর দিনে আমি আসানসোলে রয়েছি আমার বিধানসভায়, এবং আজকে ভারত সেবাশ্রমের যে হিন্দু মিলন মন্দির
আমি সেখানে এসেছি, সমস্ত মাতৃশক্তি এখানে রয়েছেন, সমস্ত ভাইরা রয়েছেন, এবং এসে সৌভাগ্য হলো যে পুষ্পাঞ্জলি দেওয়ার। তো এটা আমার মনে হয় যে ভাগ্যের লিখন, মা চাইলেই এটা হয়। এবং আজকে আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্মকে বাঁচাবার খুব বড় একটা দায়িত্ব আমাদের ওপর সবার চলে এসেছে। আজকে পশ্চিমবঙ্গে যেভাবে সনাতনী এবং হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, প্রায় দিনই আমরা দেখছি মায়ের গলা কেটে দেওয়া হচ্ছে, মাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা এই দৃশ্য কোনো দিন দেখিনি, এবং যারা হিন্দু তাদের উপর অত্যাচার হচ্ছে। তাই আজকে এই হিন্দু মিলন মন্দিরে ভারত সেবাশ্রমের সমস্ত মাতৃশক্তি ভাইরা, সমস্ত হিন্দুরা ভাইরা বোনেরা তারা আজকে এখানে এসেছেন এবং মায়ের পূজাতে সবাই এসেছেন, এবং আমার খুব ভালো লাগলো যে আমি আজকে এখানে আসতে পারলাম।